তো বাংলাদেশে কিরকম ইনকাম মাসে? বাংলাদেশে ভাই মোটামুটি ভাই কোন রকম দিনকাল চলে যেতেছে ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তারপরও কিরকম ইনকাম হয় মাসে? মাসে হয় 24 থেকে 30 হাজার টাকা ইনকাম হয় মাসে। যাক আলহামদুলিল্লাহ। সৌদি আরবে বলে আর কি মুদির, তো তাদের ব্যবহার কিরকম, টাকা পয়সা লেনদেন কিরকম করে? তাদের লেনদেন ভাই অতটাও ভালো না ভাই, মোটামুটি ভালো ভাই। সব টাকা সিলাই করে না, মাসে মাসে মনে করেন স্যালারি দেয়, মনে করেন মাস টু মাস স্যালারি দেয় না, এক মাসে আরেক মাসে ঘুরেতে ঘুরেতে নিয়ে যায় ভাই। এমন। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা তো দেখতাম সৌদি আরবে এই যে আমার সাথে তো দর্জি কাজ করছিলেন না? জি ভাই, আপনার সাথেই করছি। তো এখন তো বাংলাদেশে এই সেম কাজই করতেছেন, তো বাংলাদেশে কিরকম ইনকাম মাসে? বাংলাদেশে ভাই মোটামুটি ভাই কোন রকম দিনকাল চলে যেতেছে ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তারপরও কিরকম ইনকাম হয় মাসে? মাসে হয় 24 থেকে 30 হাজার টাকা ইনকাম হয় মাসে। যাক আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু সৌদি আরবে তো মোটামুটি 1-1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করছেন ভাই। ওই চিন্তা করে ভাই ওখান তো দুনিয়াদারি চলবো না ভাই, দেশে এত বেকার বয়ে থাকা তো ভাই সম্ভব না ভাই। মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলি তো ভাই, ফ্যামিলি নিয়ে চলতে ভাই খুব কষ্ট হয়। সেটা ঠিক আছে, যেটা কপালে আছে এটা তো হইবই। আর বাট ওই যে সৌদি আরবে তো মনে করেন মাসে অনেক টাকা ইনকাম করছেন, বাট কিন্তু ওই যে মহাজন, যেটা আমরা বাংলাদেশে বলি মহাজন, সৌদি আরবে বলে আর কি মুদির, তো তাদের ব্যবহার কিরকম, টাকা পয়সা লেনদেন কিরকম করে? তাদের লেনদেন ভাই অতটাও ভালো না ভাই, মোটামুটি ভালো ভাই। সব টাকা সিলাই করে না, মাসে মাসে মনে করেন স্যালারি দেয়, মনে করেন মাস টু মাস স্যালারি দেয় না, এক মাসে আরেক মাসে ঘুরেতে ঘুরেতে নিয়ে যায় ভাই। এমন বাংলাদেশে আয়া পড়ছি ভাই, যে কোনো একটা ক্ষেত্রে ভাই ধরা খাওয়া পড়ছি। আপনিও তো আমার লগে ভাই জেলখানায় ছিলেন, তো আপনিও তো জানেন যে কি পরিস্থিতি। হ্যাঁ সেটা তো জানি, বাট এই যে যেরকম আমাদের বাংলাদেশে কিন্তু মাসে কিছু টাকা চাইলে মহাজনের কাছে পাওয়া যায়, সপ্তাহ মোটামুটি চাইলে একটা আবুদিও ধরলে ফ্যামিলিতে দেখে ওইটা, কিন্তু সৌদি আরবে তো এগুলো দেখে না। তো এটা বিষয় ভালো কোনটা, সৌদি আরবে মুদির ভালো নাকি বাংলাদেশের মহাজন ভালো, কোনটা? ভাই ওই ক্ষেত্রে ভাই বাংলাদেশের মহাজনই ভালো ভাই। ওদের মুদির ভাই ওই মনে করেন কষ্ট দুঃখ গুলো বোঝে না ভাই। হ্যাঁ তো মনে করেন যে বাংলাদেশে কত টাকা আছে, যে কামায় যে আছে সৌদি আরব সেই বোঝে যে কত টাকা তারা আছে। ওই ক্ষেত্রে ওই হিসাব যদি করেন তো ভাই বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। যে মুদিরের কাজ, যে মহাজনের কাজ করে, এই মহাজনের থেকে ভাই আন্দারে যদি ভাই ফোন টাকা চাই না, যদি মনে করেন 10-12 হাজারও চাই বা 20 হাজারও চাই, তো মনে করেন চোখ বুঝে দেওয়া ভাই। এই হিসাবে মনে করেন আমাদের মহাজন অনেক ভালো। যাই আলহামদুলিল্লাহ, ভালো হলে ভালো। আর যেহেতু সৌদি আরবে মনে করেন, যেহেতু সৌদি আরবে কাজ করছেন, আমরাও করছি আমিও করছি, কিন্তু তারা মাস শেষে টাকাটা লেনদেন একদম খুবই খারাপ। আর লেনদেন একটা বাংলাদেশে বা আপনার যদি ফ্যামিলিতে কোনো সমস্যা হয়, এই জিনিসগুলো তারা দেখে না, তাই না? না ভাই, মোটে কেবল একটুও দেয় না। তাদের কাছে মনে করেন ঘুরতে 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 মনে করেন যত এক জায়গা খোয়া যায়, এক দূরের কথা। তো তাদের ব্যবহার কিন্তু অনেকে অনেক খারাপ ব্যবহার করে আর কি। যেহেতু তাদের কাছে কাজ করলে আপনার প্রায় 3 লাখ 4 লাখ টাকা 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত থাকে, তারপর তারা আর কি এই জিনিসগুলা নিজে থেকে চায় না, মনে করে কি নিজের টাকা তাদের পকেটে থাকলে মনে করে এই টাকাটা মনে করে তাদের, তাই না? জি ভাই, সবার লেনদেন দেখ না ভাই, 100 ভিতরে মনে করেন 90% মনে করেন লোকই খারাপ, আর 10% মনে করেন ভালো আছে। মনে করেন 10% যারা ভালো আছে তারা ওই যে খারাপ দেখা দেয়, খারাপের জায়গা ওই যে কথা আছে না, খারাপের সঙ্গ দোষে লোহা বাসে। মনে করেন যারা ভালো তারা ওই খারাপ দেখতে দেখতে তারাও খারাপ হয়ে যায় একজন। তো এই হিসাবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কাজ করে অনেক মজা পাওয়া যায় না। ইনকাম 2 টাকা কম হইলো তারা লেনদেন যেরকম সিজন শেষে টাকা যে কয় টাকা পাই, কিন্তু সব টাকাটা পেড করে দেওয়া যায়। কিন্তু সৌদি আরবে এই জিনিসগুলো করে না, তাই না? না না, সৌদি আরব ভাই এরকম করে না, এই জন্য ভাই খুব কষ্ট লাগে। কিন্তু মনে করেন বাংলাদেশে মনে করেন যে কাজ করতেছি 2 টাকা কম বেশি যা পাইতেছি, মনে করেন 4 রাতে পুরো টাকা পে করে দিতেছে, তো মনে করেন আলহামদুলিল্লাহ ভালোই আছে, ভালোই চলতেছে দিনকাল। তো যারা সৌদি আরবে নতুন যাইতে নিয়ে চাইতেছে, তো তারা দর্জি কাজ করলে দর্জি কাজ করা কিন্তু অনেক টাকা রিস্ক। তো দর্জি কাজ কি তারা করতে পারবে না, করাটা উচিত নাকি না উচিত, কোনটা? আমার হিসাবে যারা বিদেশে যাইবো নতুন করে, তারা মনে করেন 2-4টা কাম যদি শিখে যায়, দর্জি কাজ কিনলে যে কোনো কাজ শিখে দেবো, একটা না করবো আরেকটা পাবো। মহাজন মনে করেন সব তো এক না, এক জায়গায় মনে করেন একরকম মানুষ, ওই জায়গায় তো মনে করেন এক জায়গার মানুষ না। 3-4টা যদি কাজ শিখে যায়, যেই সময় যেটা পাইবো ওই সময় ওইটাই করবো। তো বাট যারা কাজ কাম না জানে, আমি আশা করি তারা কাজ কাম শিখে গেলে তাদের জন্য ভালো হবে। তো আচ্ছা, তার যারা সৌদি আরবে যাবে বর্তমানে এখনো যায় নাই, তারা যদি 2-3টা কাজ শেখে, আর যারা দর্জি কাজ করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই মনে করেন এই ভালো একজন মুদির দেখে কাজ করতে হবে, তাই না? এই কই বই একজনে দেখা ভালো না খারাপ লেনদেন আগে দেখতে হবে, লেনদেন
কাজ যতই ভরপুর থাকুক, আগে দেখতে হবে লেনদেন কিরকম। লেনদেন যদি ভালো হয়, সে কাজ করলে মানে মোটামুটি ভালো টাকা স্যালারি পাইবো আর কি। লেনদেন যদি খারাপ থাকে, এইসব মুদিরের কাছে কাজ করা উচিত না, তাই না? অবশ্যই ভাই, যদি লেনদেন যদি খারাপ হয় ভাই, আপনি কাজ করে দিন ভাই লাখ লাখ টাকা কাজ করেন, যদি টাকাই না পান তাহলে ওই কাজ করে ভাই কোনো লাভ নাই। আর লেনদেন ভালো, আশেপাশে 2-4 টাকা মানুষজন জিগাইবেন, কিংবা আশেপাশে আরো মানুষজন আছে তাদের থেকে জিগাইবেন। যদি লেনদেন ভালো হয় ভাই, তো অবশ্যই ভাই কাজ কাম করবেন। আর যেখানে লেনদেন ভালো না, ওইখানে ভাই হাতে কাজ কাম করেন না, করলে মনে করেন আপনার টাকা মনে করেন পরে উঠেছে, আপনার মনে করেন জোতা 2-3 জোড়া খরচ যাবে। আমি এক মন্দিরে কাজ করছি, আজকে মনে করেন 2 বছর হয়ে আছে, এখন 200 রিয়াল পাই, আজ পর্যন্ত এই টাকা গুলো আমি পাইতেছি। তো আমার মনে করেন কতবার যে টাইম দিছে, ডেট দিছে ভাই, এইটা আমার দামি জানি ভাই, মনে কষ্ট ভাই শেয়ার করলাম ভাই, মনে রাখেন। যাই, তো ভাইয়ের কথা তো শুনলেনই। ভাই আমার সাথে একসাথেই ছিল সৌদি আরবে। তো একটা দুর্ঘটনায় আমরা রিয়াদ বাতা মার্কেট ছিলাম, ওইখানে যে স্বর্ণ মার্কেটের পিছনে দর্জি কাজ হয়, সেখান থেকে আমরা ধরা খাইয়া 2 ভাই একলগে আইছি জেলে। সে আসলো 15-20 দিন, আমি প্রায় 1 মাসের কাছাকাছি আসলাম জেলে, এই আর কি। তো ভিডিওটা এই পর্যন্তই আর কি। তো যারা সৌদি আরবে দর্জি কাজ করবেন, অবশ্যই মনে করেন লোকজন দেখে, ভালো মুদির দেখে তারপরে কাজ করবেন, এছাড়া কাজ কাম করবেন।